সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের এই ক্লাসে শিখাবো ন্যারেশন। তাহলে চলো শুরু করা যাক। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, যথা ডিরেক্ট ন্যারেশন আর একটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কি? বক্তার বক্তব্য নিজের ভাষায় উপস্থাপন হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। যথা রাকিব স্যাড টু মি, আই অ্যাম রাইটিং আ বুক। এখানে রাকিব স্যাড টু মি এটি হচ্ছে একটি অংশ, আই এম রাইটিং আ বুক এটি হচ্ছে আরেকটি অংশ। প্রথম অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর শেষের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এখানে এই প্রথম যে অংশ রয়েছে রাকিব স্যাড টু মি, এখানে সেইড টু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এবং এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাকিব, এবং সেইড টু এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। আর এই যে মাঝখানে আমাদের যে কমা দেয়া আছে, কমার পরে যে অংশ শুরু হয়েছে আম রাইটিং আ বুক, এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং এটি বলেছে মূলত হচ্ছে রাকিব। অর্থাৎ এই আই, এটা কিন্তু আমি না, এই আই হচ্ছে রাকিব। আচ্ছা, তারপরে রয়েছে ইনডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য অন্যের ভাষায় হলে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। যেমন রাকিব টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ বুক। এখানে এটা ছিল আমাদের ডিরেক্ট ন্যারেশন, এবং এটি হচ্ছে আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এখানে যে পরিবর্তনটুকু আসছে সেটা আমি একটু যদি লক্ষ্য করি, এখানে রাকিব সেইড টু মি, এখানে হচ্ছে রাকিব টোল্ড মি। অর্থাৎ সেইড টু থাকলে আমাদের টুল বসাতে হয়। সেই নিয়মগুলো আমরা পরে দেখাবো, তারপরে একটু বলে দিচ্ছি। আর এই যে বাকি যে চেঞ্জ আছে, সেই চেঞ্জটুকু আমাদের দ্যাট হি ওয়াজ রাইটিং আ বুক, এটাও একটা চেঞ্জ হয়েছে। কীভাবে হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। তারপরে রয়েছে স্টার মার্ক দিয়ে, যেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন যে সেন্টেন্সেই থাকুক না কেন, এটি যখন ইনডিরেক্ট করবে অবশ্যই সেটি অ্যাসার্টিভ করতে হবে। অর্থাৎ এটি যদি তোমার ইন্টারোগেটিভ থাকে, ইম্পারেটিভ থাকে, অপারেটিভ থাকে, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে, এই ডিরেক্ট ন্যারেশনটুকু যখন তুমি ইনডিরেক্ট করবে অবশ্যই সেটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তো এবার আসো আমাদের কি কি পরিবর্তন হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলি। ইনডিরেক্ট ন্যারেশন করার নিয়ম, যা সাধারণত চেঞ্জ হয়, অর্থাৎ যে বিষয়গুলো চেঞ্জ হবে সেটা হচ্ছে ভার্ব চেঞ্জ হবে, কনজাংশন চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ হবে, এবং ওয়ার্ড চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, এই সেন্টেন্স এইগুলোকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ তোমার যে বাক্যটা থাকবে সেটি যদি এই সেন্টেন্সের ভেতর হয় সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব কমা ওঠে কনজাংশন, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের পরে আমাদের এখানে লেখা আছে হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো আমাদের টেন্স অনুযায়ী বা সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। পরে রয়েছে কনজাংশন। আমি তোমাদের একটু বুঝিয়ে দিই তুমি কিভাবে এটা পড়বে। সেটা হচ্ছে যে যদি আমাদের রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে তোমার রিপোর্টিং ভার্বটা হবে টোল্ড অথবা সেইড, আর কনজাংশন হবে কমা ওঠে দ্যাট। এই যে তোমাকে একটু উপরের সেন্টেন্সটা লক্ষ্য করতে বলি, রাকিব সেড টু মি অ্যান্ড আই এম রাইটিং আ বুক, এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি যখন ন্যারেশন করবে তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু সেটি কোন সেন্টেন্সে আছে, প্রথমে তোমাকে এটা ধরতে হবে। যেমন এখানে লেখা আছে আই অ্যাম রাইটিং আ বুক, এইটুকু আমাদের রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমার রিপোর্টিং ভার্ব হবে টোল্ড অথবা সেইড। এখন এখানে আমাদের সেইড টু থাকলে আমরা কি লিখব? টোল্ড লিখব। আর এখানে লেখা আছে যে টেলস, সেইজ, সেইড টু সমান সমান টোল্ড, অর্থাৎ সেইড টু থাকলে আমরা টোল্ড লিখতে পারি। তো এখানে আমাদের সেইড টু রয়েছে, এই কারণে আমরা রিপোর্টিং ভার্ব টোল্ড লিখতে পারি। আর কনজাংশন কি হবে? দ্যাট হবে। তাহলে এখানে কনজাংশন কি হয়েছে? দ্যাট হয়েছে। এটা অবশ্যই এই কমা উঠে তারপর দ্যাট হয়েছে। আচ্ছা, তারপরে একইভাবে যদি আমাদের সেন্টেন্সটি অ্যাসার্টিভ থাকে তাহলে রিপোর্টিং ভার্ব হবে সেইড অথবা টোল্ড, আর কনজাংশন দ্যাট। ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব হবে আস্কড, আর কনজাংশন ইফ অথবা ডব্লিউএইচ। ইম্পারেটিভে রিপোর্টিং ভার্ব টোল্ড, কনজাংশন টু অথবা নট টু। অপারেটিভে
রিপিটিং ভার্ব হবে প্রেইড অথবা উইস্ট, আর কনজাংশন হবে দ্যাট অথবা দ্যাট সাবজেক্ট মাইট। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপিটিং ভার্ব হবে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ বুঝাইলে হবে জয়, দুঃখ বুঝাইলে হবে সরো, আর লজ্জা বুঝাইলে হবে শ্যাম, আর বিস্ময় বুঝাইলে হবে উন্ডার, আর কনজাংশন হবে দ্যাট। এই ছিল আমাদের প্রথমেই সেন্টেন্সগত স্ট্রাকচার, অর্থাৎ এই 5 প্রকারের সেন্টেন্সে আমাদের নারেশন করতে হবে। তারপর আছে আমাদের পার্সন চেঞ্জ। পার্সন হচ্ছে আমরা জানি 3 প্রকার, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোন অনুযায়ী পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এই যে আমাদের রিপোর্টিং ভার্ব রয়েছে এটার সাবজেক্ট কি আছে সেটার উপর ডিপেন্ড করবে কি চেঞ্জ হবে। তারপর রয়েছে সেকেন্ড পার্সন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। থার্ড পার্সন এটা কোনো হয় না, থার্ড পার্সন এটা কোনো পরিবর্তন হয় না। টেন্স চেঞ্জ, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তবেই টেন্স চেঞ্জ হয়, কিন্তু চিরন্তন সত্য প্রবাদ বাক্য থাকলে টেন্স চেঞ্জ হয় না। বাক্যে উড, কুড, মাইট, শুড, হ্যাড থাকলেও টেন্স চেঞ্জ হয় না। ওয়াজ, ওয়ার যুক্ত টেন্স চেঞ্জ না করলেও চলে। এবার আসো আমাদের ভার্ব চেঞ্জ নিয়ে কথা বলি। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে, ভার্ব 2 থাকলে হ্যাড ভার্ব 3, ক্যান, কুড, মে থাকলে হবে মাইট, মাস্ট থাকলে হবে হ্যাড টু, ডু, ডাস ভার্ব 1 থাকলে হবে ভার্ব 2, ডু ডাস নট ভার্ব 1 থাকলে হবে ডিড নট ভার্ব 1, ডিড ভার্ব 1 থাকলে হবে হ্যাড ভার্ব 3, শেল, উইল থাকলে হবে উড। ওয়ার্ড চেঞ্জ রয়েছে আমাদের, অর্থাৎ একটা সেন্টেন্স যখন তুমি ডিরেকশন থেকে ইনডিরেক্ট করতে যাবে তাহলে তোমাকে এই চেঞ্জগুলো করতে হবে। একটা হচ্ছে পার্সন চেঞ্জ, এখানে হচ্ছে ওয়ার্ড চেঞ্জ, এবং এটা হচ্ছে টেন্স চেঞ্জ। তাহলে ওয়ার্ড চেঞ্জটা কি? দিস থাকলে দ্যাট, অ্যাগো বিফোর, হিয়ার থাকলে দেয়ার, দাস থাকলে সো, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, নেক্সট থাকলে দ্য ফলোয়িং ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, কাম থাকলে গো। এখানে একটা জিনিস অনেক স্টুডেন্ট বারবার প্রশ্ন করে, সেটা হচ্ছে কাম থাকলে যদি গো হয় তাহলে গো থাকলে আমরা কাম লিখবো কিনা? না, গো থাকলে কাম লেখা যাবে না, তোমাদের কাম থাকলে শুধু গো লিখতে হবে। এখানে আমাদের সেন্টেন্স ভিত্তিক কিছু এক্সারসাইজ রয়েছে, আমরা এগুলো তোমাদের জন্য আরেকটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।